হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অরুণাচল সিরিজের আর একটা নতুন এপিসোডে। গুড মর্নিং ফ্রম বারপেটা। আজকের ব্লগটা এই হোটেল থেকে চেক আউট করবো এখন 6:15 বাজে, এখনই স্টার্ট করছি। আজকে ভেবেছিলাম রাইডটা একটু সকাল সকাল স্টার্ট করবো, ঠিক আছে, আমাদের টাইমিং আজকে একদম ঠিকঠাক। আর এখান থেকে আজকে আমাদের কোথায় উদ্দেশ্য, কোথায়? শেরগাঁও শুনেই খুশি হয়ে গেছে, কারণ পাহাড়ে উঠছি, তার জন্য আজকে আমাদের উদ্দেশ্য শেরগাঁও। এখান থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স আছে কত? হবে প্রায় 250 ওপরে হবে। তা দেখা যাক কীরকম রাস্তা পাই দেবো। আশা করছি আজকের ভিউ পুরো পাল্টে যাবে, খুব এক্সাইটেড। আর চলো রাইডটা স্টার্ট করি, আর যেতে যেতে অনেক কথা হবে। বারপেটাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আজ শেরগাঁওয়ের উদ্দেশ্যে। সকাল সকাল সূর্যর হেভি টেম্পার। অ্যাকচুয়ালি নর্থ ইস্ট তো সূর্য দেবতারই জায়গা, প্রথম উদয় হয়। সূর্যের প্রথম রে কিন্তু এদিকেই পড়ে, তার জন্য তাপটাও একদিকে বেশি। যাক, সকাল সকাল রাইডটা স্টার্ট করতে পেরেছি। তার কারণ সকাল সকাল রাইড স্টার্ট করলে কি হয়, হাতে একটু সময় পাওয়া যায়, আর সকালবেলা রাইড করতেও ভালো লাগে। দুজন মিলে কালকে এত টায়ার্ড ছিলাম, ব্লগও শেষ করতে পারিনি। লাস্ট যে ব্লগটা ছিল ওটা আজ সকালে শেষ করেছি। ডেটা ট্রান্সফারে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যখন ঘুম ভেঙেছে দেখছি অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমি আগেও বলেছি যে যত দিন যাবে আস্তে আস্তে পরিবেশ প্রকৃতি পাল্টাতে থাকবে। কালকে কিন্তু আমরা হেভি ভিউ পেয়েছি, পাহাড় হালকা হালকা দেখতেও পেয়েছি, তার সাথে রাস্তাও ভালো পেয়েছি, রাস্তার ভিউ ভালো পেয়েছি। আর বলে রাখি, আসামে ইন্ডিয়ান অয়েল, আসামে কিন্তু এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা দেখলে মনে পড়লো, আসামে কিন্তু পেট্রোলের দাম কম আমাদের কলকাতা থেকে। 98 রুপিস কালকে পেট্রোল ভরেছিলাম। এক সকাল সকাল রাইড স্টার্ট করেছি, এখানে পুরো ফাঁকা রাস্তা, একদম ভালো লাগছে দেখতে। সত্যি একটু আগেই বলছিলাম যে আসামের রাস্তা সত্যি ভালো, এত সুন্দর রাস্তা, এত মেনটেন করে এখানকার সরকার, দেখে খুব ভালো লাগলো। গুয়াহাটি এই রাস্তাটাই যাচ্ছে, এখান থেকে গুয়াহাটি 120 কিলোমিটার দেখলাম। সকাল সকাল রাইড স্টার্ট করার পর যদি এরকম রাস্তা পাই, সত্যি আর কি চাই। দারুণ লাগছে, দারুণ। এই রাইডে এসে শুরু থেকে আমি সত্যি কথা বলতে গাড়ি চালিয়ে মন ভরে গেছে আমার। অবশ্যই আমাদের ওইদিকে NH12 তো ভালো পেয়েছি, আর এবার আসামে ঢুকে যাওয়ার পরে তো আর কোনো কথাই হবে না। দিনের শুরু, প্রথম টোলগেট। চলো ভিডিওটা দেখতে থাকো, এই যে রাস্তা, এই সুন্দর ভিউ তোমরা এনজয় করো। তারপরে তোমাদেরকে তো আজকে অনেক কিছু দেখাবো, সুন্দর সুন্দর জায়গা দেখাবো, দারুণ ভিউ দেখাবো, তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কি করব, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, ছাড়া যাচ্ছে না। ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ, আর একটা ফগি ওয়েদার আছে। বেশ ভালো লাগছে এইরকম ওয়েদারে রাইড করতে।
আমাদের প্রথম লোকেশন দিয়েছি ভৈরবকুণ্ড, এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 56 মিনিট লাগবে। 114 কিলোমিটার বাকি আছে এখান থেকে ভৈরবকুণ্ড। ভৈরবকুণ্ড থেকে তারপরে আবার শেরগাঁওয়ের দিকে এগিয়ে যাবো, কিন্তু ভৈরবকুণ্ড অবধি আগে যাই। এখন ঘড়িতে বাজে 7:09। আর এরকম সুন্দর রাস্তা আর এরকম বাইক রাইড, আর কিছু লাগে? আশা করি বুঝতে পারছো, যারা রাইডার তারা আমার ফিলিংসটা বুঝতে পারবে যে কী ফিল হচ্ছে। কি ভালো লাগছে দেখো, দারুণ লাগছে। গাছগুলো সামনের দিকে চলে এসছে রাস্তার মাঝখানে। দু কিলোমিটারের মতন ভুল রাস্তা চলে গেছিলাম। চলে যাওয়ার কারণটা হচ্ছে আমার ফোনে যে অফলাইন ম্যাপটা ডাউনলোড করা ছিল ওটা জাস্ট বন্ধ হয়েছে, তারপরেই বাঁ দিকে টার্ন নামাচ্ছিল, তাও তার আগেই বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়ার ফলে ওরে বাবা, বন্ধ হয়ে যাওয়ার ফলে সামনের দিকে 2 কিলোমিটার আরও এগিয়ে গেছিলাম, দিয়ে আবার ইউটার্ন নিয়ে এলাম। একটা স্ট্রেট হাইওয়ে ধরেছি, স্ট্রেট। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে জবা ফুল? ও, একটু আগে NH-27 গাড়ি চালাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে ভেতরের রাস্তা নামাতে সেভাবে গাড়ি টানা যাচ্ছে না, বুঝতে পারছি না আগে রাস্তা ভালো পাবো কি না। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট লাগবে। 106 কিলোমিটার রাস্তা, 106 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা 45 মিনিট খুব একটা খারাপ হবে না। এবার হয়ে গেছে সমস্যার বিষয়, এইসব রাস্তার ক্ষেত্রে যখন জোরে চালাবো বা একটু টেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, স্পিড ব্রেকার চলে আসবে। আর এখানে কয়েকটা জায়গায় ফলো করলাম, স্পিড ব্রেকারের আগে যে সাদা রং করা থাকে এখানে কিন্তু অনেক জায়গা ছিল না, যেটা খুব সমস্যার বিষয়। ঠিক এই জায়গা থেকেই আমরা একটা ভুল করেছিলাম গুগলের ভরসা করে। আমাদের একটা ছোট গলির রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল গুগল। উচিত ছিল নলবাড়ি হয়ে যাওয়া। আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যখন আসবেন তখন আপনারা গুগল যে লোকেশনটা দেখাচ্ছে বা যেই রোডটা দেখাচ্ছে সেই রোড ধরে না এসে আপনারা পুরোপুরি NH-27 ধরে নলবাড়ির ওপর দিয়ে আপনারা উদালগুড়ি ঢুকবেন। তারপর আপনারা সেইখান থেকে ভৈরবকুণ্ড হয়ে বালেমু চেকপোস্ট ক্রস করে শেরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। দুদিকে সুন্দর কাশফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে পাহাড়ে উঠেও যাব। দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা ভুটানের পাহাড়। আমাকে সোমা বললো এটা। এখান থেকে একদম আমরা কিন্তু ভুটান বর্ডারের একদম কাছাকাছি আছি। জানি না, হতে পারে, এটা একটা যা বললাম তোমাদেরকে, আমিও ভুল হতে পারি। আর কি লাগছে দেখো, কাশফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে। সময় একটু ওর মাথাটা গরম এখন, কেন সেটা আরও যাই পাহাড়ে উঠে তারপরে বলবো। খেপে আছে সবসময়, ওর সাথে একজন ওকে ধোকা দেয়, সেটা হচ্ছে গুগল ম্যাপ। কালকে ওকে ধোকা দিয়েছে, আজকেও দিয়েছে আমাদেরকে। আমি চুপচাপ ছিলাম, কিছু বলিনি। রাস্তাটা বাজে, অন্য রাস্তা ঢুকিয়ে দিয়েছে। অনেক অফরোড খেতে খেতে এসেছি, আর সেরকম ধুলো, যার জন্য চুপ করে কোনো কথা বলছে না। আমি আর কিছু বলিনি। যাক, পাহাড় দেখলেই সামনে ও খুশ হয়ে যাবে। হ্যাঁ করবো, হ্যাঁ ম্যাগনেট ওতে লাগানো আছে, দুটো দিয়েছে তো। হ্যাঁ বসিয়ে দিলেই হয়ে যাবে। তুমিই তো বললে পেরেক পেরেক। আমি এই প্রথম শুনলাম পেরেক দিয়ে অ্যাকশন ক্যামেরা লাগাবে। না না,
তুমি অন্য কোনো নাম বলতে পারতে। তো তুমি বলছো কি যে অ্যাকশন ক্যামেরাটা লাগানোর জন্য পেরেক লাগবে? আরে পেরেক দিয়ে কে লাগায়? ওটা মাউন্ট বলে। ওইসব লাগবে না, ওটা সেট করা আছে। ওটার মধ্যে পেরেক লাগানো আছে, বুঝতে পেরেছো? রাস্তায় চলতে চলতে প্রকৃতি আমাদের দাঁড়াতে বাধ্য করলো। এত অপূর্ব লাগছিল চারপাশটা, মানে কোনো কথা আসছিল না, তখন শুধু চোখ খুলে এই প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। রাস্তার দুদিকে কিন্তু পুরো চা বাগান, অপূর্ব লাগছে দেখতে। আর এই আসামটি মানে সবাই জানা হয়তো, খুব নাম করা। আসাম কিন্তু ফ্লেভার টি না, সিটিসির জন্য খুব নাম করা। ফ্লেভার টি বলতে গেলে আমাদের দার্জিলিং সবসময়ের জন্য, আসামের সিটিসি খুব নাম করা। খুব ভালো লাগছে দেখতে এইগুলো। রাস্তার দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা চলে গেছে। এখন ভৈরবকুণ্ডতে এসেছি, মানে রাইড মারাত্মক হয়েছে। মারাত্মক কেন, মানে যা রাস্তা পেয়েছি ভুল রাস্তায় আজকেও। সবচেয়ে ব্যাপার ওর সাথে একটা মানে বিট্রেমি হয়, ঠিক আছে, সবসময়। সেটা হচ্ছে গুগল ওকে উল্টোপাল্টা রাস্তায় ঢোকায়। সেটা কালকেও হয়েছে, আজকেও হয়েছে। না, গুগল হচ্ছে শর্ট রাস্তায় ঢোকায়, তো শর্ট রাস্তায় ঢুকে ফেসে গেছি। এমন জায়গায় ফেসেছি ওটা ব্যাকও করতে পারছি না, সামনেও যেতে পারছি, যার ফলে রাস্তা মানে একদম, আর রাস্তাগুলো তো প্যাথেটিক। ঠিক আছে, এত বাম্পার আমি জীবনে এত রাস্তায় পাইনি। এত বাম্পার, মানে 200 মিটার অন্তর অন্তর ডবল বাম্পার, বিরক্ত ধরে গেছে। তাতে আবার ওই বাম্পারের ঠেলায় মানে সত্যি বলছি ভীষণ বাম ব্যথা হয়ে গেছে আমার। ঠিক আছে, মানে আর পাচ্ছি না। এখন ভৈরবকুণ্ডে এসেছি ব্রেকফাস্ট করতে, ম্যাডাম কিন্তু শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট। প্রচুর খিদে পেয়েছে, সত্যি তাই, আমারও খিদে পেয়ে গেছে। আর ভালো লাগছে না এখন খেয়ে দিয়ে। এখান দিয়ে শেরগাঁও প্রায় 95 বললে, না আরো কম। আচ্ছা 90 85 85-এর মতন হবে। তারপরে 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো। জানি না কতক্ষণ লাগবে বা রাস্তার কন্ডিশন কী আছে এরপরে, সেটাও বুঝতে পারছি না। কিন্তু সত্যি মানে আজকে এইটুকখানি রাইড করে না প্রচুর টায়ার্ড হয়ে গেছে। মানে বাড়ি থেকে শিলিগুড়ি আসলে এত টায়ার্ড একদমই তাই, কোনোদিনও হয় না আমার, বরং ভালো লাগে রাস্তাটা। কিন্তু এইটুখানি রাইড করে কত বড়জোর 140 এসছি, খুব কষ্ট হয়েছে। চলো খাবারটা সেরে নেই, মানে আর ভালো লাগে না। তারপরে দেখি এরপরে রাস্তার কন্ডিশন কী থাকে। যদি ভালো থাকে তো তাহলে খুবই ভালো, আর যদি এরকম থাকে আর মানে চাই না এরকম। চলো ছেড়ে ফেলি আগে তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। চলে এসেছি ভুটান বর্ডারে, সামনে একদম। जिज्ञास करो ना, एंट्री करना पड़ेगा। कहाँ पे? गाड़ी यहाँ पे रखे, ठीक है। ঠিক এই সময় থেকেই আমাদের ক্যামেরার মাইকের প্রবলেম শুরু হয়। প্লিজ শো ইউর আইডি। কি লাগবে? আরসি লাইসেন্স, আধার কার্ড। আরসি লাইসেন্স আর আধার কার্ড না? দেখো ট্যাঙ্ক ব্যাগের আমি এটা লাগাইনি। তুমি কি, আমি যদি রাইডার হই? প্রথমবার ভুটানে ঘুরতে, না সেটা কেন বলছি একটু পরে তোমাদেরকে।
প্রায় আধা ঘন্টা ধরে এন্ট্রি করতে সময় লেগে গেল। এন্ট্রি করতে লাগলো হচ্ছে 30 মিনিট। আর অ্যাকচুয়ালি ভুটান ঢুকেছি কারণ হচ্ছে ফুয়েল আপ করতে। ভারত পেট্রোলিয়াম ভুটানে পেট্রোলের দাম হচ্ছে সবচেয়ে মজার বিষয় 66 টাকা লিটার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 105 টাকা। তাই এখানে বর্ডারে ঢুকলাম, ঢুকে ফুল ট্যাঙ্ক করবো, বেরিয়ে যাবো। বালেমু চেকপোস্ট ক্রস করার পর প্রকৃতি যেন আরও বদলে গেল। চারিদিকে তখন শুধু সবুজের সমারোহ, সবুজ আর সবুজ। তার সাথে সাথে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সব দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে করতে কখন যে বিগত দুদিনের ক্লান্তি ভুলে গেছি সেটা তখন আর মনে পড়ে না। পথে যেতে যেতে সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা চোখে পড়ল। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, ফটো তুললাম, তারপর আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি ঝর্ণাকে পিছনে ফেলে এগিয়ে চলেছি। পথে মাঝে বৃষ্টিও পেলাম বেশ খানিকক্ষণ, কিন্তু তারপর পথে আমাদের জন্য কি অপেক্ষা করছিল সেটা আমরা কল্পনাও করতে পারিনি। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখলাম, না দাঁড়িয়ে আর পারলাম না। তোমাদেরকে একবার ভিউটা দেখাই। ওখান থেকে রেইনবো দেখা যাচ্ছে একদম ক্যামেরায় জানি না কতটা ভালো আসছে, সবটা এখন মানে মেঘটা ঢুকছে তো এখন একটু হালকা হালকা হয়ে গেছে, তখন আরো ভালো দেখা যাচ্ছে। মানে ক্যামেরা বার করতে চলে যাচ্ছে। ভিউ দেখো, এই হচ্ছে অরুণাচল। সত্যি অনেক শুনেছি অরুণাচল খুব সুন্দর, এখনই এত সুন্দর লাগছে। আগে তো অনেক সময় পড়ে আছে, আরও অনেক ভিউ ওয়েট করছে আমাদের জন্য। চলো এগিয়ে যাই। আর এখন প্রায় অনেক বেজে গেছে, 3টে বেজে গেছে। জানি না কখন ঢুকবো শেরগাঁওতে, কখন আরও কতক্ষণ লাগবে। লাগুক না, ঘুরতেই তো এসেছি। ঘুরতে তো এসি না, তা কিছু খাওয়া দাওয়া হবে না? এর এখনো ভর্তি তো। ভর্তি আছে? তা পরে খেলে হবে তো? আচ্ছা ঠিক আছে। বলছে তোমার মিষ্টি আছে তো ব্যাগে? কালকে মিষ্টি কিনলে। এ বাবা, কি হবে এখন? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে মিষ্টি? চলো যাই, শেরগাঁও থেকে মিষ্টি খাবো, ঠিক আছে? চল। সত্যি কথা বলতে অরুণাচল জমে গেছে বস। মানে প্রত্যেক মোড়ে মোড়ে যা ভিউ দিচ্ছে, মানে দুদিন ধরে যে রাইড করেছি, যা অফ রোড পেয়েছি, মানে সব ভুলিয়ে দিয়েছে।
জানি না ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পারবো, খালি দেখো এখান থেকে ভিউটা। কি লাগছে দেখো দেখতে, রেনবোর কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, আমি ঠিক বুঝতে পারছি না। একদম মাটি থেকে উঠেছে, অপূর্ব লাগছে, অপূর্ব। একটা সুন্দর ছবি নিয়েছি, ফেসবুকে দেবো। সুরজিৎ সোমা আমাদের ফেসবুকে প্রোফাইল আছে, ওটাতে ফলো করতে পারো। সুন্দর সুন্দর ছবিও আপলোড হবে ওই প্রোফাইলে। চলো, আর মানে এই ভিউ দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন যেখানে পৌঁছানোর কথা, জানি না কখন পৌঁছাবো। তার কারণ হচ্ছে এত ভালো ভালো ভিউ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো বেরিয়ে যাই এবার। জানি না আবার হয়তো যেতে যেতে কোনো মোড়ে গিয়ে আবার সুন্দর একটা ভিউ পাবো, আবার হয়তো দাঁড়িয়ে পড়বো। সত্যি মানে অসাধারণ অসাধারণ। সত্যিই তাই। অরুণাচল এন্ট্রি করার পরে আমাদের ক্লান্তিটা যেন নিমেষেই আমরা ভুলে গেছিলাম। তার সাথে সাথে এত সুন্দর ঘন সবুজ পাহাড় দেখে আমাদের যেন একটা আলাদাই শান্তি আসছিল। সত্যি কথা বলতে, আমি আর সুরজিৎ আমাদের লাইফে অনেক পাহাড় ঘুরেছি, কিন্তু পাহাড়ে এত পরিমাণে সবুজ আমরা এটা অন্য কোনো জায়গায় গিয়ে পাইনি। পথে আবার দাঁড়াতে বাধ্য হলাম। এইরকম নৈসর্গিক সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে কি পারা যায় বলুন তো? আসলে এইগুলোই আমাদের জীবনের সম্পদ। এখন বিকাল 4টে বাজে, দেখো 4:17 ওই হয়েছে 4:20। তা এখন লাঞ্চ করতে ঢুকলাম। তা লাঞ্চে নিয়েছি ম্যাগি। লাঞ্চ ঠিক না, এটা অ্যাকচুয়ালি ওই চোখের খিদে। চোখের খিদে এটাকে লাঞ্চ বলে। মানে খিদে পাইনি, পাইনি, ও একটু খাই, চলো খাই আর আগে খেলেই একটা ভালো। এরকম ওয়েদার, তার মধ্যে এরকম সুন্দর যদি ম্যাগি হয়, ঘুরতে আসছি, একটু না খেলে হয় না। ঠিক আছে, এখন পাহাড়ে এসে পাহাড়ে একটা ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ম্যাগিটা খেয়ে বেরিয়ে যাব। তখন থেকে খালি দেখিয়ে যাচ্ছে 1 ঘন্টার সময়। সেই 1 ঘন্টা যে কখন শেষ হবে এখনও বুঝতে পারছি না। আমরাও মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি ভিউ দেখতে। আগে ম্যাগিটা শেষ করে নিই, এবার বেরিয়ে সোজা শেরগাঁও ঢুকবো, আর কোথাও দাঁড়াবো না। চলো তাহলে ম্যাগিটা আগে শেষ করে নিই। খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। পাহাড়ে সন্ধে নামছে, অপূর্ব এক দৃশ্য। তার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকিয়েই পড়েছে এখন। শেরগাঁও যাওয়া ভেবেছিলাম কিন্তু যেতে পারিনি, কারণ শেরগাঁওতে অনেক জায়গা ফোন করেছি, শেরগাঁও পুরো ফুল, কোনো স্টে পাওয়া যাচ্ছে না। তার আগে এটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম। তার আগে এখানে একটা হোটেল টাইপ আছে, ওখানে দাঁড়িয়েছিলাম। সময় একটু মাইগ্রেনে হালকা ব্যথা হচ্ছিলো, মাথায় একটু ব্যথা করছিল, অনেকক্ষণ সারাদিন হেলমেট পরেছিল বলে। তাও যাক, লাস্টে ডিসিশান নিয়েছিলাম, ঠান্ডাটা হট করে বেড়ে গেছে, ডিসিশান নিয়েছিলাম না এগিয়ে যাবো যতক্ষণ, কিন্তু কিছু করার নেই। রাস্তায় কোনো স্টে নেই। প্রায় যতগুলো হোমস্টে আছে অনেক জায়গায় ফোন করেছি, এমনকি শেরগাঁওতে ফোন করেছি, কোনো কিছু পাইনি। যাক, কপাল ভালো, হট করে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই একজন বললো যে পাশে একটা হোমস্টে আছে। মানে অ্যাকচুয়ালি হোমস্টে একজনের যার সব বন্ধ আছে, সে আমাদের সাথে আরেকটা গ্রুপ ছিল, রাইডিং গ্রুপ ছিল, ওদেরকে বলেছে। তাও ওরা এসে আমাদেরকে বলাতে একটা স্টে পেয়েছি। মানে কি বলবো, ভাবতে পারছি না এখানে স্টেটা পাবো না। আমি ভেবেছিলাম, আজকে তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, এত রাত হয়ে গেছিলো। তো যাক, স্টেটা পেয়েছি, এখানে রাতটা আজকের মতন কাটিয়ে দেবো, দিয়ে কালকে সকালে বেরাবো। রাতে ডিনার করতে চলে এসেছি। রুটি, এখন 9:40 বাজে। অনেক লোক কথা বলছে এখানে, আর খাবারটা দেখিয়ে দিই। সোমা অলরেডি শুরু করে দিয়েছে। এখানে একটা রাইডিং গ্রুপের সাথে দেখা হয়েছে, ছোট্ট টিম, ওদের সাথে অনেকক্ষণ গল্প করছিল। পরে খেয়ে নিই, ডিটেলসে কথা বলছি তোমার সাথে। রাতে তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। তা আজকে এখানে তো অ্যাকচুয়ালি থাকার কোনো প্ল্যান ছিল না। আজকে আমাদের কোথায় থাকার প্ল্যান ছিল জানি? শেরগাঁওয়ে তো কল করে কোনো হোমস্টে পাইনি, একদম পুরো ফুল।
আর সবচেয়ে ওই বড় মাথা কথা- যন্ত্রণা শুরু হয়ে গেছিল। সবচেয়ে বড় কথা মানে মাথা যন্ত্রণা ভাগ্যিস হয়েছিল। মানে মাথা যন্ত্রণা যদি না হতো তাহলে আমি এখানে দাঁড়াতাম না। মানে আমার মাইগ্রেন এমনি সমস্যা আছে, তো সারাদিন এত ঘেমেছি, মানে বালাক্লাবাটা ভিজে গিয়ে মাথায় বসে একদম চাচ্ছাদাই অবস্থা হয়ে গেছে। এবার এত মাথা যন্ত্রণা করছে, আমরা এখানে যেখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে মেডিসিন নিয়েছি সব কিছু, তখন দাঁড়িয়েছিলাম কনস্ট্যান্ট। ও শেরগাঁওতে হোমস্টেতে ফোন করে যাচ্ছে, কোনো হোমস্টে ফাঁকা নেই, পুরো ফুল, সব পুরো ফুল। লাস্টে যেহেতু এখানে দাঁড়িয়েছি, যেখানে দাঁড়িয়েছিলাম যে দোকান থেকে বিস্কিট ফিস্কিট জল টল কিনেছি, সেখান থেকে দিদি বললেন যে পাশে একটা হোমস্টে আছে, আপনারা ওখানে স্টে করে যেতে পারেন। হোমস্টে বলতে মানে ভাড়া দেয় না, লোকটা আছে, ওরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ, হোমস্টে এখানে ভাড়া দেওয়া হয়, বা লোকেশনে সার্চ করলেও পাওয়া যাচ্ছে না, মানে এমনকি আমাদের সাথে- নাম্বারও নেই, কিছুই নেই। আমাদের সাথে আরো 4 জন দাদা ছিলেন, রাইডার দাদা, মানে এখানে এখানে আলাপ হয়েছে, ওনারাও হোমস্টে খুঁজছিলেন শেরগাঁও যাওয়ার জন্য, কিন্তু পাচ্ছেন না। ওনারাও এখানে স্টে করেছেন, ওনারাই আমাদের জন্য বললেন যে এনাদের কাপেল আছে দিয়ে দিন, যতই হোক ওনারা হেল্প করেছেন। তাই একদিকে ভালো হয়েছে এখানে হ্যাঁ। পেয়ে গেছি, নালে খুব কিন্তু প্রবলেমে পড়তে একটাই হতো। প্রবলেম হচ্ছে কমন টয়লেট, যেটা আমি একদম অপছন্দ করি। কিছু কিন্তু করার নেই শুধু আর। রাতটুকুনি আমি একদম আর্লি মর্নিং বেরিয়ে যাব, মানে আমি একদম আর্লি মর্নিং বেরিয়ে কালকে আমি আগে থেকেই দিরাঙের জন্য হোমস্টে বুক করে রেখেছি। আর আজকে হোমস্টেটা দেখাতে পারলাম না, কালকে সকালে দেখিয়ে দেবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে অনেক রাইড হয়েছে, ভালো ভিউ পেয়েছি, আর এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, খুব ঠিক ঠান্ডা আছে। মানে আজকে সকাল থেকে এত গরম খেয়ে এসেছি, হট করে ঠান্ডা এসেছি, যার জন্য ওরও একটু মাথাটা ধরে গেছিলো। মানে ভালো ঠান্ডা আছে, সকালে বলছে নাকি আরও ঠান্ডা থাকবে। ওইটা বলছি, জামা কাপড়গুলো পুরো ঘামে ভিজে ঘামে গেছে, ভিজে আর গেছিল, যেই যার জন্য ঠান্ডাটা ঠান্ডা বসে পেয়েছে গেছে। তখন ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কিরম লাগলো একটু কমেন্টস করে জানিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।